নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের রিজনিংয়ের আরেকটি মডেল নিয়ে চলে এসেছি, যেটা হলো সিরিজ কমপ্লিশন। এই সিরিজ কমপ্লিশনে আমরা শুধু অ্যালফাবেট সিরিজ নয়, অ্যালফাবেট নাম্বার সিরিজ দুটোরই আমরা এই সম্পর্কে আলোচনা করব। এখানে কি কি টাইপের কোয়েশ্চেন তোমাদের থাকবে, যেখানে থাকবে আমার ফাইনাইট নাম্বার অফ সিরিজ। ফাইনাইট নাম্বার অফ সিরিজের মধ্যে আমরা কি বোঝাতে পারি, যেখানে কোনো একটা পার্টিকুলার সিরিজ প্রগ্রেশনে রয়েছে অথবা সেই পার্টিকুলার সিরিজ একটা ডিক্রিজিং অর্ডারে রয়েছে। ফাইনাইট নাম্বার অফ সিরিজ মানে আমি বোঝাতে চাইছি যেখানে তোমাকে কিছু ওয়ার্ড বা কিছু লেটার তোমাকে দিয়ে দেবে, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা অথবা ক্লাস্টার সেটিংয়েও থাকতে পারে। যে কোনোভাবে সেই সিরিজটা আমাকে দেওয়া থাকবে, একটা পার্টিকুলার অর্ডারে সেটা দেওয়া থাকবে। সেই অর্ডারটাকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। সেই অর্ডারটাকে আইডেন্টিফাই করার পর সেই সিরিজটা কমছে না বাড়ছে নাকি একটা পার্টিকুলার অর্ডারে স্কিপ করছে, সেটা তোমাদের আইডেন্টিফাই করার পর যে অ্যান্সারটা আসবে সেটা চারটে অপশনের মধ্যে তোমাকে মার্ক করতে হবে। এছাড়াও তোমাকে কি আসবে, এই সিরিজ কমপ্লিশনের মধ্যে আরও কিছু কিছু কোয়েশ্চেন থাকবে, যেখানে থাকবে কিছু নাম্বার বা কিছু লেটার তোমার একটা সিরিজ থেকে আরেকটা সিরিজে যাওয়ার সময় সেটা কমছে অথবা বাড়ছে। সেই কমছে বা বাড়ছে সেটা কি অর্ডারে কমছে বা কতগুলো লেটার বা কতগুলো ওয়ার্ড একসাথে অমিট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমাদের একটা সিরিজ থেকে স্কিপ করে আরেকটা সিরিজে যাওয়ার সময় তোমাকে কিন্তু সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক আমাদের সিরিজ কমপ্লিশনে প্রথম থেকে কী কী কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে এবং যেগুলো আগামী বছরও কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখো, এখানে আমাকে কিছু লেটারের ক্লাস্টার বা লেটারের পেয়ার দেওয়া রয়েছে। এটা পেয়ারও থাকতে পারে অথবা পেয়ারের থেকে কিছু বেশিও দেওয়া থাকতে পারে। ধরো একটা দুটো সেট দেওয়া রয়েছে, কোনো কোয়েশ্চেনে তিনটে চারটে করে ক্লাস্টার একসাথে দেওয়া থাকতে পারে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে এই টাইপের কোয়েশ্চেনগুলো যখন ডিল করব তখন আমরা কিভাবে এইগুলোকে আইডেন্টিফাই করব এবং এটা কতটা তাড়াতাড়ি কতটা স্পিডে আমরা এই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারবো। দেখো এখানে যে বলা আছে জিএইচ থেকে জেএল, জেএল থেকে এনকিউ, এনকিউ থেকে এসডাব্লিউ, এসডাব্লিউ থেকে ওয়াইডি। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা লেটার কোনো একটা পার্টিকুলার অর্ডারে চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে আগে আইডেন্টিফাই করার জন্য আমাকে প্রত্যেকটা লেটারের আগে তাদের অ্যালফাবেটিক্যাল পজিশন ভ্যালুগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে জি এর পজিশন ভ্যালু কত? 7, জে এর পজিশন ভ্যালু হচ্ছে 10, এন এর পজিশন ভ্যালু হচ্ছে 14, এস এর পজিশন ভ্যালু হচ্ছে 19, ওয়াই এর পজিশন ভ্যালু হচ্ছে 25। তাহলে দেখতেই পাচ্ছি জি থেকে জে হচ্ছে +3-তে গেছে, এটা হচ্ছে +4-এ গেছে, এটা গেছে +5 অর্ডারে, এটা গেছে +6 অর্ডারে। তাহলে যখনই আমি দেখতে পাচ্ছি যে একটা প্রোগ্রেশন হয়েছে উইথ 3, 4, 5, 6 এই অর্ডারে, মানে ইনক্রিজিং প্রোগ্রেশন হয়েছে, তার মানে এটা কোনো পার্টিকুলার অর্ডারে স্কিপ করেছে এবং সেটা প্রোগ্রেসিভ অর্ডারে স্কিপ করেছে। তার মানে এখানে +6 আছে, মানে নেক্সট যে প্রোগ্রেশনটা হবে সেটা +7। তাহলে 25-এর সাথে +7 মানে 26, 26তম লেটার হচ্ছে জেড। জেডের পর থেকে আমাকে কাউন্ট করতে হবে কোথায়, 27 নম্বর যে লেটারটা এখানে আসবে সেটা হচ্ছে আবার স্টার্ট হবে ফাইনাইট লেটার থেকে, যেটা হচ্ছে আমার এ। কারণ 27 নম্বর আমার কাছে কোনো অ্যালফাবেটিক্যাল সিরিজের লেটার নেই, তাই আমার 27 নম্বর লেটারটা হচ্ছে আবার ঘুরে 1 নম্বর লেটার। তাহলে 1 নম্বর লেটারে কে আছে? এ। তাহলে এ থেকে আমি কাউন্ট করবো 6টা লেটার, এ বি সি ডি ই, 5 নম্বর আর 6 নম্বর হচ্ছে এফ। তাহলে এফ দিয়ে আমার দুটো অপশন দাঁড়িয়ে আছে। তাহলে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হবে, তাই আমার নেক্সট যেটা লেটারটা সিরিজ চলছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এইচ হচ্ছে আমার 8, এল হচ্ছে আমার 12, কিউ হচ্ছে আমার 17, ডাব্লিউ হচ্ছে আমার 23, ডি হচ্ছে আমার 4। তাহলে 8 থেকে 12 +4, 12 থেকে 17 +5, 17 থেকে 23 +6, 23 থেকে 4 +7। কেন? কারণ 23 আর 3 26, 26-এর পরে 4টে মানে 1, 2, 3, 4, তাহলে +7-এ হচ্ছে ডি আসছে। তাহলে এরপরে কত হবে? +8। তাহলে 8 আর 4-এ 12, তাহলে 12 নম্বর লেটার কে আছে? এল। কারণ একটু আগে আমি বলেছি 12 নম্বর লেটারে কে ছিল? এল। তাহলে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই সিরিজের নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে নেই। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো এখানে আমার একটা সিরিজ, এই সিরিজটা দেখো একটা পার্টিকুলার অর্ডারে ইনক্রিজ ডিক্রিজ হতে হতে গেছে। দেখো এখানে প্রথমে রয়েছে এবি, এবি থেকে হয়ে গেল বিএ। তার মানে এই যে সিরিজটা ছিল বা লেটার বা পেয়ারটা ছিল সেই পেয়ারটা উল্টে গিয়ে হয়ে গেল বিএ। আবার চলে আসলো এবিসি, এখানে ছিল এবি, এখানে হয়ে গেল এবিসি, মানে আমার একটা লেটার অ্যাডিশন হলো, এখান থেকে এখানে আমার একটা লেটার অ্যাডিশন হলো। এই লেটারটাই যখন এখানে যাচ্ছে তখন হয়ে গেল সিবিএ, মানে এটাও ছিল রিভার্স, এইটা যখন ফর্ম করলো এটাও হয়ে গেল রিভার্স। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এবিসি থেকে আবার এবিসি ডি এসছে, তার মানে একটা লেটার অ্যাডিশন হয়েছে। তাহলে এই একটা লেটার অ্যাডিশন থেকে আমার তারপরে কি হয়ে যাবে, এবিসিডিটা। এখানে দেখো প্রত্যেকটা যেহেতু আমার উল্টে গেছে, তার মানে এই অর্ডারটা হয়ে যাবে ডিসি বিএ।
তাহলে DCBA দিয়ে আমার কটা অপশান আছে? দেখো এখানে DCBA হবে, এটা হচ্ছে DCBA, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে DCBA, ঠিক আছে? তাহলে অর্ডারটা বোঝা গেছে যে একটা অর্ডারে ইনক্রিজ করছে এবং আরেকটা অর্ডারে আমার পুরো লেটারের ক্লাস্টারটা উল্টে যাচ্ছে, ঠিক আছে? তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক কী বলছে। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো এখানে আগেরটা করেছিলাম দুটো লেটারের ক্লাস্টারে, এবার চলে এসছে তিনটে লেটারের ক্লাস্টারে। দেখো এখানে চারটে কোয়েশ্চেন করার আগে আমাকে কিন্তু এই কোয়েশ্চেনটা পুরোটা সলভ না করলেও হবে। কেন? কারণ এই কোয়েশ্চেনটা করার আগে আমি দেখতে পাচ্ছি প্রথম চারটে যে অপশান আছে, অপশানের প্রথম চারটে লেটার আমাকে দেওয়া আছে এল। তাহলে আমাকে ফার্স্ট লেটারটা সম্পর্কে আমাকে আইডিয়া না করলেও চলবে। পড়ে রইল কোনটা না সেকেন্ড আর থার্ড, তাহলে আমার অলরেডি একটা পার্টের ক্যালকুলেশন কমে গেল। পড়ে রইলকে সেকেন্ড আর থার্ড লেটার থেকে আমাকে কনসিডার করতে হবে। তাহলে সেকেন্ড লেটারে কে আছে? এম, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 13, ও এর ভ্যালু হচ্ছে 15, কিউ এর ভ্যালু 17, এস এর ভ্যালু 19। তাহলে দেখো 13 থেকে 15 প্লাস 2, 15 থেকে 17 প্লাস 2, 17 থেকে 19 প্লাস 2, 19 থেকে 21 হচ্ছে প্লাস 2। তাহলে 19 থেকে 21-এ প্লাস 2, তার মানে 21তম অ্যালফাবেটিক্যাল সিরিজের লেটারকে না 21তম লেটার হচ্ছে ইউ। তাহলে প্রথমে থাকবে এল, তারপরে থাকবে হচ্ছে ইউ। তাহলে অপশান একটাই আমার কাছে অ্যাভেলেবেল পড়ে আছে, অপশান এ, যেটা হচ্ছে আমার এল ইউ দিয়ে দেওয়া আছে। তাহলে সেকেন্ড লেটারে কে আছে? এল ইউ পি। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার তোমাদের মনে কিছু ডাউট থাকতে পারে, স্যার এল ইউটাই কেন খালি আপনি টার্গেট করলেন? ইউ ছাড়াও তো বাকি দুটো রয়েছে। কারণ আমার অ্যান্সার ইউতে এসে গেছে। হ্যাঁ, এবার আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি দেখে নিতেই পারি পরের ক্লাস্টারটা আছে কিনা। তোমরা বাড়িতে যখন চেক করবে তখন এটা এক্স্যাক্টলি পরেরটা আসছে কিনা দেখে নিও, এটা তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। বাট যতটা শর্টকাটে কোয়েশ্চেনটা করা যায়, কারণ তোমাকে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এতটা টাইম দেবে না যাতে ইন্ডিভিজুয়ালি তুমি প্রত্যেকটা খুঁজে খুঁজে বার করো। তাই তোমাকে কিছু কিছু সময় হার্ড ওয়ার্কের সাথে কিছু স্মার্ট ওয়ার্কও এর সাথে অ্যাড করতে হবে, তাহলেই তুমি কিন্তু সাকসেসফুল হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে, দেখো এখানে এ জে এস জি পি ওয়াই, তাহলে আবার সেই তিনটের আমাকে সেট অফ লেটার দিয়েছে। এই তিনটে সেট অফ লেটার থেকে আমি ইন্ডিভিজুয়ালি, দেখো প্রত্যেকটা অপশানে আমার তিনটে ক্লাস্টার আছে, একমাত্র একটা অপশানই রয়েছে দুটো, তাই আমি এটাকে ছেড়ে দিয়ে আমি আগে ফার্স্ট লেটারটাকে টার্গেট করছি। তাহলে ফার্স্ট লেটার যদি আমি বার করে নিতে পারি, কারণ প্রত্যেকটা লেটারই আলাদা আলাদা রয়েছে, তাহলে ফার্স্ট লেটারটা যদি আমি একবার আইডেন্টিফাই করে নিতে পারি, তাহলে আমার কোয়েশ্চেনের অ্যান্সার একবারে বেরিয়ে যাবে। তাহলে এ থেকে জি, তাহলে এ কত? 1, জি হচ্ছে 7, তাহলে প্লাস 6। এবার আমি এখান থেকে আর এখানে কানেক্ট করতে পারছি না, কিন্তু এস কত? এস হচ্ছে 19, ওয়াই হচ্ছে 25, তাহলে এস থেকে ওয়াই হচ্ছে প্লাস 6। তাহলে এখানেও প্লাস 6, এখানেও প্লাস 6, মানে প্রত্যেকটা ফার্স্ট লেটার আমার প্লাস 6-এর অর্ডারে স্কিপ করেছে। তাহলে জি থেকে প্লাস 6 মানে হচ্ছে 13th লেটার হচ্ছে এম। তাহলে 7 প্লাস 6 হচ্ছে 13, আবার 13 প্লাস 6 হচ্ছে 19। তাহলে আমার মাঝের যে ফার্স্টের যে লেটারটা হবে সেটা হচ্ছে এম দিয়ে স্টার্ট হবে। তাহলে অপশন বি একমাত্র অপশন আছে যেখানে আমার এম দিয়ে স্টার্ট রয়েছে। তাও আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি পরেরটা একবার চেক করে নিলেও নিতে পারি। জের ভ্যালু হচ্ছে আমার, জের ভ্যালু হচ্ছে 10, পি এর ভ্যালু হচ্ছে 16, বি এর ভ্যালু হচ্ছে 2, এইচ এর ভ্যালু হচ্ছে 8। তাহলে এখানেও দেখো 2 থেকে 8 প্লাস 6-এর অর্ডারে গেছে, 10 থেকে 16 প্লাস 6-এর অর্ডারে গেছে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে 16 প্লাস 6 হচ্ছে 22, আর 22nd লেটার হচ্ছে আমার ভি। তাহলে অপশন বিতেই একমাত্র দাঁড়িয়ে আছে, যেটা MVE, এই ক্লাস্টারটাই একমাত্র এই কোয়েশ্চেনটাকে স্যাটিসফাই করছে এবং উইথ ইটস লজিক। তাহলে অপশন বি হচ্ছে আমার এই কোয়েশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কিছু বলে রাখি, আমাদের এই ক্লাস যদি ভালো লেগে থাকে এবং এই টাইপের আরও যদি তোমরা কোনো ম্যাটেরিয়াল বা এই টাইপের ক্লাস যদি তোমরা আরও করতে চাও এবং সেটা অফলাইন ক্লাস করতে চাও, তাহলে আমাদের এই ঠিকানায় যোগাযোগ করো, যেটা হচ্ছে IBT বারাসাতের অফলাইন ঠিকানা। তাছাড়াও এই সংক্রান্ত ঠিকানা সংক্রান্ত আরও কিছু জানার যদি থাকে তোমাদের, তাহলে উপরে দেওয়া নাম্বারেও তোমরা কিন্তু কল করে তোমাদের কোয়ারি সম্পর্কে অবগত হতে পারো। ঠিক আছে, নিচে দেওয়া অ্যাড্রেসটাও তোমাদের সুবিধার্থে রইলো, উপরে দেওয়া নাম্বারও তোমাদের কাছে দেওয়া রইলো। তাই যথাসম্ভব শীঘ্র তোমরা যদি এই টাইপের ক্লাসগুলো করতে চাও, সেই ক্লাসগুলো জয়েন করার জন্য এই নাম্বার অথবা এই ঠিকানায় যোগাযোগ করো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো এখানেও আবার কিন্তু 3টে লেটারের ক্লাস্টার দিয়ে দিয়েছে। 3টে লেটারের ক্লাস্টার যখনই দিয়েছে, দেখো এখানে আমার কাছে কিছু সিমিলারিটি আছে। সিমিলারিটি আছে মানে কি, দেখো এখানে দুটো অপশান আমার নিয়ারলি সিমিলার, এই দুটো অপশান।
তাই আমি দেখতে পাচ্ছি যে এই দুটো অপশনের মধ্যে আমার একটা হওয়ার চান্স আছে। কিন্তু বলে স্যার কেন এটা হওয়ার চান্স আছে আপনি বললেন? দেখো আমি দেখতে পাচ্ছি এই দুটো অপশনের কোনোটা এখানে মিল আছে, কিন্তু এই দুটো অপশনে দেখো এখানেও মিল আছে। হ্যাঁ, হতে পারে যে এই দুটো অপশনের মধ্যে হতে পারে অথবা এই দুটো অপশনের মধ্যে হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি চারটেতেই জি আছে। ক্লিয়ার? তাহলে চারটেতেই যদি জি থাকে লাস্ট লেটার, তাহলে আমাকে লাস্ট লেটারটা কনসিডার না করলেও চলবে। পড়ে রইল কে না ফার্স্ট লেটার আর সেকেন্ড লেটার, ফার্স্ট লেটার আর সেকেন্ড লেটার। এবার ফার্স্ট লেটারটা আমি যদি চেক করে দেখতে পাই যে এখানে আসছে বা এখানে আসছে, তাহলে আমি বুঝে যাব যে আমাকে এখানে অ্যান্সার থাকবে নাকি এখানে থাকবে। ঠিক আছে, তাহলে আমি দেখে নিই বি কত পজিশনে আছে 2, ডি আছে 4-এ, এফ আছে 6-এ, জে আছে 10-এ। তাহলে এখান থেকে 2 থেকে 4 মানে +2, 4 থেকে 6 হচ্ছে +2। দেখো এখান থেকে 6 গেল, তার মানে 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে তাহলে কার কাছে থাকার কথা +2-তে 8-এ। তাহলেই কিন্তু আমার এই সিরিজটা কমপ্লিট হবে +2-তে। তাহলে 8 নম্বর লেটারে কে আছে এইচ। তাহলে এইচ দিয়ে দেখতে পাচ্ছি আমার কাছে দুটো অপশন অ্যাভেলেবেল আছে। যেহেতু আমার লাস্টের যে লেটারটা আছে সেটা আমার কনসিডারেশনে আসছে না, তাই আমার সেকেন্ড লেটারটাকে অবশ্যই ক্যালকুলেশনে এবার করে দেখে নিতে হবে। তাহলে জেড কততে আছে আমার 26, ওয়াই কততে আছে 24, এক্স কততে আছে 20, আচ্ছা ওয়াই আছে 25-এ, এক্স আছে 23, তাহলে ভি হচ্ছে 22, তাহলে এখানে 24 হবে, এটা 24 আছে এক্সে, 22 আছে ভিতে, তাহলে 23rd যে সেকেন্ড লেটারটা আছে 23rd লেটার, তাহলে 23rd লেটার কে আছে ভি এর পরে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ হচ্ছে 23rd লেটার, তার মানে অপশন বিতে আমার সেকেন্ড লেটারটা ডাব্লিউ দাঁড়িয়ে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল প্রশ্নটি? তাহলে পরবর্তী প্রশ্নের লজিকটা দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্নে দেখো একই টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু আমাকে দেওয়া আছে, কিন্তু তার ডিফারেন্ট লজিক থাকতে পারে। কী লজিক আছে দেখে নিই, কারণ এখানে দেখো আবার সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে এই তিনটে অপশানে দেখো লাস্টে কিন্তু কে আছে, আর এই তিনটে অপশানে ফার্স্টে এন আছে। তাহলে আমি যে কোনো এক দিক থেকে আমার ক্যালকুলেশনটাকে স্কিপ করতে পারি, আইদার এ পাশ থেকে নয় এ পাশ থেকে। তাহলে ফার্স্টে দেখে নিই, আমি যদি একটা পাশ থেকেই ধরি যে ফার্স্টে যেটা আছে সেটা থেকেই টার্গেট করি, সেটাও করতে পারো, অথবা লাস্টের যে লেটারগুলো আছে দেখো নিয়ারলি কাছাকাছি। বি এর পজিশন হচ্ছে 2, ডি এর পজিশন হচ্ছে 4, জি এর পজিশন হচ্ছে 7। তাহলে 2 +2-তে গেল 4, +3-তে গেল 7, তাহলে এখানে +4-এ হবে 11th। তাহলে 7 + 4 হচ্ছে 11, তাহলে 11th লেটার কে আছে আমাদের জে এর পরে হচ্ছে কে, তাহলে লাস্ট লেটার যেটা হবে সেটা হচ্ছে কে দিয়ে। তাহলে এই তিনটের মধ্যে আমার অপশন দাঁড়িয়ে আছে। এবার আমি দেখব যে আমার এই তিনটের মধ্যে যদি অপশন দাঁড়িয়ে থাকে ফার্স্টের লেটার অথবা সেকেন্ড লেটারে কে আছে। দেখো এখানে দুটোতে আই আছে, একটাতে জে আছে, তাহলে আমি সেকেন্ড লেটারে চলে আসি। তাহলে সেকেন্ড লেটারে কে আছে এফ, এফ এর পজিশন হচ্ছে 6, জি এর হচ্ছে 7, এইচ এর হচ্ছে 8, তাহলে 7, 8, তাহলে পরেরটা হবে 9th লেটারে কে আছে আই। দেখো আই দিয়ে আমার কিন্তু দুটো অপশন দাঁড়িয়ে আছে, তাই এই কোয়েশ্চেনে কিন্তু আমি অপশন এলিমিনেশনটা ইউজ করতে পারলাম না। তাহলে এখানে আমাকে কিন্তু ইনিশিয়ালটাও আমাকে দেখে নিতে হবে। তাহলে ইনিশিয়াল কি আছে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে 23rd, টি হচ্ছে 20th, কিউ হচ্ছে 17th। তাহলে দেখো 23 থেকে 20 হচ্ছে -3, 20 থেকে 17 হচ্ছে -3, 17 থেকে -3-তে কে আছে 14, তাহলে 14th লেটার কে আছে না এন, তাহলে অ্যান্সার কি হবে NIK। বোঝা গেছে? এই কোয়েশ্চেনটা যখন সলভ করতে গেলাম তখন আমাকে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লেটারকেই আমার আইডেন্টিফাই করতে হলো। এমনও কিছু কোয়েশ্চেন থাকবে যেখানে তোমাকে কিন্তু প্রত্যেকটা লেটারকে আইডেন্টিফাই করতে হবে, তাই যত তাড়াতাড়ি এর পজিশন ভ্যালুগুলো তুমি লিখে ফেলতে পারবে তত তাড়াতাড়ি জিনিসটা সম্পর্কে আইডিয়া করতে পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেই কী বলতে চাইছে। পরবর্তী প্রশ্ন দেখো এবার তিনটে করে লেটারের ক্লাস্টার আবার দিয়েছে। এবার সেই একইভাবে আমরা করব। কিভাবে করব না এ থেকে ডি, তাহলে এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, এইচ হচ্ছে 8, এম হচ্ছে 13, এস হচ্ছে 19। তাহলে 1 থেকে 4 হচ্ছে +3, 4 থেকে 8 +4, 8 থেকে 13 +5, 13 থেকে 19 +6, 19 থেকে +7, 19 + 7 হচ্ছে 26, তাহলে 26th লেটারকে না জেড, তাহলে জেড দিয়ে আমার তিনটে অপশানই দাঁড়িয়ে আছে। এবার দেখো তিনটে অপশন যখন দাঁড়িয়ে আছে আমার লাস্টের যে লেটারটা আছে সেটা কিন্তু প্রত্যেকটাই ডিস্টিংগুইশ করা যাচ্ছে, আলাদা রয়েছে। তাই আমি যদি লাস্টের যে লেটারটা আছে সেটার একটা সিকোয়েন্স বা সিরিজ যদি আমি আইডেন্টিফাই করে নিতে পারি তাহলে কিন্তু আমার লাস্ট লেটার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তাহলে ডি কততে আছে 4th লেটার, কে কততে আছে
11th লেটার, এস কততে আছে 19th লেটার, বি হচ্ছে সেকেন্ড লেটার, এল হচ্ছে 12th লেটার। তাহলে দেখো 4 থেকে 11 প্লাস 7, 11 থেকে 19 প্লাস 8, 19 থেকে 2, তাহলে 19 প্লাস 7 26, 26-এর পরে 2 মানে 7 প্লাস 2 9 প্লাস 9, আর 2 থেকে 12 হচ্ছে প্লাস 10, তাহলে পরেরটা কত হবে প্লাস 11, তাহলে 12 আর 11 23, তাহলে 23তম লেটার কে আছে আমার ডাব্লিউ, তাহলে লাস্টে যে অপশন থাকবে সেটা হচ্ছে ডাব্লিউ আর ফার্স্টে হচ্ছে জেড, তাহলে অপশন ডিতে আমার একমাত্র দাঁড়িয়ে আছে যেখানে ফার্স্ট লেটার হচ্ছে জেড আর লাস্ট লেটার হচ্ছে ডাব্লিউ। এই করেসপন্ডিংলি এই ফর্মুলা বা এই সিরিজে আমার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পরবর্তী প্রশ্ন আমাদের দেখে নেওয়া যাক কী আছে। দেখো এখানে দেখো একটা সিরিজ দিয়েছে যেখানে কিন্তু অ্যাট্রিবিউশন থেকে সিরিজটা স্মল হচ্ছে এবং একটা পার্টিকুলার অর্ডারে প্রোগ্রেশনটা ছোট হচ্ছে। দেখো প্রথমে ছিল অ্যাট্রিবিউশন, তারপর ওখান থেকে হয়ে গেল ট্রিবিউটিও থেকে কেন আসলো কারণ এখানে অ্যাট্রিবিউশনের ফার্স্ট লেটার এ আর লাস্ট লেটার এন দুটো অমিট হয়ে গেছে। ফার্স্ট যে স্কিপটা হলো সেটা হচ্ছে ফার্স্ট লেটার আর লাস্ট লেটার স্কিপ করে গেল। সেকেন্ড থেকে থার্ডে কি হচ্ছে, সেকেন্ড থেকে থার্ডে দেখো এই দুটো টি এখানে কিন্তু আর নেই অ্যাভেলেবেল, এই দুটো টি ছাড়া বাকি কিন্তু পুরোটাই আমার এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে ফার্স্টে কি হলো প্রথম আর লাস্টের লেটারটা স্কিপ করলো, সেকেন্ড থেকে থার্ডে কি হলো প্রথম দুটো লেটার স্কিপ করলো। এবার দেখেন এই থার্ড থেকে ফোর্থে কী হচ্ছে, দেখো থার্ড থেকে ফোর্থে প্রথমে আর ছিল লাস্টে ও ছিল, এই দুটো স্কিপ করে গিয়ে বাকি 3টে বা 5টা লেটার এখানে থেকে গেল। তাহলে এই স্টেপটা কিন্তু অ্যাজ ইট ইজ ফার্স্ট স্টেপটা থেকে সেকেন্ড স্টেপটা, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আবার সেই একই অর্ডারে যদি স্কিপ করে তাহলে সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপের মতোই এই স্টেপ থেকে পরবর্তী স্টেপ হবে। তাহলে সেকেন্ড স্টেপে কী আছে, প্রথমেই দুটো যে লেটার আছে সেই দুটো উড়ে যাবে বা স্কিপ হয়ে যাবে। তাহলে এখানে প্রথম দুটো লেটার কি আছে বি আর আই, তাহলে এই দুটো যদি স্কিপ করে যায় তাহলে পড়ে থাকছে ইউটিআই, তাহলে অ্যান্সার কী হবে ইউটিআই। তাহলে অপশন কোনটায় অ্যাভেলেবেল আছে, ইউটিআই অপশন সিতে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এইরকম টাইপের কিছু কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় এবং বিভিন্ন কম্পিটিটিভ টাইপের এক্সামে কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন বহুবার এসছে এবং অনেক ছাত্রই কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো আইডেন্টিফাই করতেই ভুল করে ফেলে অত কম টাইম অফ স্প্যানের মধ্যে। তাই তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব এই টাইপের আমি যেভাবে দেখালাম সেই জিনিসটা প্র্যাকটিস করো, যাতে তোমাদের এই টাইপের কোয়েশ্চেনগুলো আইডেন্টিফাই করতে এবং প্র্যাকটিস করে সলিউশন বার করতে তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, চলো আজকে তোমাদের ক্লাস এই অবধি শেষ করছি। পরবর্তী মডিউল নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে আমার রিজনিং ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে অবধি টাটা, থ্যাংক ইউ।